নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চল্লি ছাতির জন্য প্রিন্সেস কাট ব্লাউজ সম্পূর্ণ কাটিং করে দেখিয়ে দেব কীভাবে পুট নিতে হয়, কীভাবে বগল মোহরার মাপ নিতে হয়, কীভাবে হাতা কাটিং করতে হয়, তো সমস্তটা দেখিয়ে দেবো। অবশ্যই কোনো কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকের কিন্তু পুরো সূত্রের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজ যে কোনো সাইজের জন্যই কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ খুবই সহজে কাটিং করে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা নতুন দেখছেন ফেসবুক থেকে অবশ্যই কিন্তু ফেসবুকটি ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখুন এখানে আমি পেছন পাটটা কাটিং করব, তার জন্য 2 সুত করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। আর হাতের সাইডে কাপড়টা কিন্তু আমার খোলা সাইড আছে, আর এখানে আমি কোনো ডাইস কাটিং করবো না, সরাসরি কিন্তু কাপড়ে কাটিং করেই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে নিয়ে নিলাম 2 সুত, কেননা এটা আমাদের পেছন পাটে হুক এবং হুকের ঘরের জন্য নিতে হবে, যেহেতু এটা আমার ব্যাক হুক হচ্ছে এবং সামনে আমার বন্ধ হবে। তো 2 সুতটা কিন্তু এখানে আমাদের হুক এবং হুকের ঘরের জন্য নিয়ে নিয়েছি। তারপরে নিতে হবে এখানে পুটের মাপ। তো এর 2 সুত যে নিয়েছি দাগটা, তারপর থেকে কিন্তু সমস্ত আমাদের পুটের মাপগুলো নিতে হবে। তো এখানে আমার ডিপ পিট হবে অনেকটাই, তার জন্য এখানে পুট নিয়েছি 5 ইঞ্চি। আপনাদের যদি বেশি ডিপ পিট না হয় আপনারা কিন্তু 5.5 ইঞ্চি অথবা 6 ইঞ্চিও পুট নিতে পারেন। তারপর এখানে দেখুন 5.5 ইঞ্চি নিয়েছি এখানে বগল মোহরার মাপের জন্য। আর এখানে সমস্ত মেজারমেন্ট কিন্তু এই 2 সুত দাগ ছেড়ে নিচ্ছি। আর এবার এখানে যেখানে মাপে শেষ হবে বগল মোহরা, সেখান থেকে শুরু হবে আমাদের ছাতির লাইন। তো এখানে সূত্র আছে কি, যা থাকবে ছাতি তাকে আপনারা এখানে 4 দিয়ে ভাগ করে নেবেন। এটাই কিন্তু সূত্র, সেটা যে কোনো ছাতি হোক না কেন। তো এখানে আমার 40 সাইজ ছিল, 40কে 4 দিয়ে ভাগ করলে হবে 10। তারপরে নিয়েছি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। নিচেও সেম কোমরের মাপটা নিয়ে নিতে হবে, কোমর যা থাকবে তাকেও কিন্তু সেম 4 দিয়ে ভাগ করতে হবে। তারপর 1 ইঞ্চি এক্সট্রা নেব পেছন পাটে টেকিনের জন্য। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, যেমন আমরা ওপরে নিয়েছিলাম। এই দুটো দাগ এবার ওপরে দাগটা নিচে দাগটা মিলিয়ে দেবো। আর এখানে বগল মোহরা শেপের জন্য কোণ থেকে 1 ইঞ্চি উপর একটা দাগ দিয়েছি, দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পেছন পাটের বগল মোহরা, এবং সামনে কিন্তু আমি তালপাট কাটিং করব পরবর্তীকালে যখন সামনে পাট কাটিং করব। এবার এখানে গলার চাওড়া নিয়ে নিতে হবে। তো এখানে গলার চাওড়া নিয়েছি 2 ইঞ্চি। এর থেকে বেশি নিলে কী হয়, কাঁধ থেকে কিন্তু খসে পড়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমার পিঠের লেন্থ হবে 11.5 ইঞ্চি টোটাল, 11 ইঞ্চি রেডি হয়ে যাবে। 11.5 ইঞ্চি তাই আমি নিয়েছি, পুরো লাইনে 1/2 ইঞ্চি চলে যাবে। আর নিচের দিকটা একটু খেলানো করব, তার জন্য এখানে আমি 3 ইঞ্চির মতো নিয়েছি নিচের দিকটা। দিয়ে দুটো দাগে স্ট্রেট করে মিলিয়ে এখানে রাউন্ড শেপ করে নেব। করে নিয়ে পুরো পিছন পাটটা আমার রেডি হয়ে গেছে, কেটে নিতে হবে এইভাবে। তো এখানে দেখুন পুরো পিছন পাটটা কেটে নিয়েছি। এবার সামনে পাটটা কাটিং করব, তার জন্য হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড আছে কাপড়টা। আর এই যে 2 সুত দাগটা দিয়েছিলাম, এই 2 সুত দাগটা কিন্তু ছাড়িয়ে আমি সমস্ত মাপটা পুরো হুবহু তুলে নেব, কারণ সামনে তো আমাদের হুক এবং হুকের ঘরের জন্য দরকার নেই। তারপরে আবার যেরকম আমাদের পেছন পাটে বগল মোহরার মাপ ছিল সেরকমভাবেই কিন্তু এখানে আমি করে নিচ্ছি, অর্থাৎ 5.5 ইঞ্চিতে। এরপর ভেতরের দিকে আরও 1.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে, ভেতরের দিকে, বাইরের দিকে কিন্তু নয়। তারপর পুট লাইনের সঙ্গে এটাকে হালকা করে কোণ করে মিলিয়ে দেব, দিয়ে এর আবার ওপর থেকে 1 ইঞ্চি উপর একটা দাগ দিতে হবে, এবং এটাকেও রাউন্ড শেপ করে নেব। তো এটা হচ্ছে আমাদের সামনের তালপাট, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমরা পেছনের পাটে তালপাট অংশটা কিন্তু কাটিং করব না, বগল মোহরার জন্য কাটিং করব না। তারপর যেমন আমরা পেছন দিকে গলার চাওড়া নিয়েছিলাম, সেম সামনে গলার চামড়া আমি এখানে চাওড়াও কিন্তু আমি 2 ইঞ্চি নিয়েছি। এরপর এখানে সামনে গলার লেন্থ নিচ্ছি। তো এখানে আমার সামনে গলার লেন্থ আছে 6.5, রেডি হওয়ার পর কিন্তু 6 ইঞ্চি হয়ে যাবে। এরপর নিচে দেখতে একটু খেলানো করব, তার জন্য এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, দিয়ে বক্স করে নিয়েছি। দিয়ে এখানে যে ধরনের শেপ চান আপনারা সেরকম ধরনের দিয়ে দিতে পারেন। এরপর নিচে এখানে কোমরের মাপটা নিয়ে নিতে হবে, কোমর যা ছিল তাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তারপর এখানে আমি 2.5 ইঞ্চি নেব খাপের জন্য, তারপর আরও 1.5 ইঞ্চি নেব এক্সট্রা, যেমন আমরা ওপরে নিয়েছিলাম সেরকম। নেওয়ার পর ওপরের দাগের সঙ্গে নিচের দাগটা ঠিক এভাবে ক্যারচা করে কিন্তু মিলিয়ে দিতে হবে। আর এখানে আমি 40 ছাতির জন্য করছি, তাই এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি খাপের জন্য। আপনারা যদি এর থেকে কম করেন তাহলে 1/2 ইঞ্চি কমিয়ে দেবেন, এবং যদি এর থেকেও ভারী ছাতি হয় তখন আপনারা 1/2 ইঞ্চি বাড়িয়ে দেবেন। এরপর দেখুন ওপর থেকে নিচে এখানে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে, পয়েন্ট যা থাকবে তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। তো এখানে আমার পয়েন্ট ছিল 11 ইঞ্চি, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি প্লাস করেছি, এবং এখানে একটা সূত্র আছে পয়েন্টের চাওড়া। তো এখানে আপনাদের যা ছাতি থাকবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমার ছাতি ছিল 40 ইঞ্চি, 40কে 10 দিয়ে ভাগ করলে হবে 4 ইঞ্চি। সেই মাপটাই কিন্তু ওপরেও নিয়েছি এবং নিচেও নিয়েছি। তারপর যে 2.5 ইঞ্চিটা নিয়েছিলাম খাপের জন্য, সেটা এই পয়েন্টের চাওড়ার পর থেকে আমাদেরকে
নিতে হবে। নেবার পর এখানে দেখুন 1.5 ইঞ্চির মতো স্ট্রেট লাইন টেনে রেখে এই যে পয়েন্টের চাওড়ার সঙ্গে নিচের দাগটাকে মিলিয়ে দিয়েছি। তারপর বগল মোড়ার দিকে প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেটা কিন্তু আলতো হাতে দিয়ে দিয়েছি। আর কোথাও যেন কোণ না হয়ে থাকে এটা কিন্তু আপনারা খেয়াল করবেন, হালকা হাতে কিন্তু রাউন্ড শেপ করে নেবেন। তো এখানে আমার দেখুন প্রিন্সেস কাটের পার্টের শেপটা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে যদি সরাসরি কাপড়ে কাটিং করছি তো সেলাই মার্জিন লাগবে যখন দুটো পার্ট আমরা সেলাই করব। তার জন্য দু সাইডে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়েছি, দিয়ে এখানে পুরোটা কিন্তু স্ট্রেট করে মিলিয়ে দেবো। আর এইটা কিন্তু কেটে দিলাম, এখান থেকে কাটবো না, আমরা কাটবো এর আগের যে দাগটা সেখান থেকে। তো এখানে দেখুন দুটো পার্টি পুরো কেটে নিয়েছে। আর এখানে যখন অটোমেটিক সেলাই হবে এখানে কিন্তু খাপটা তৈরি অটোমেটিকই হয়ে যাবে। এবার আপনাদেরকে এখানে আমি হাতার কাটিং করে দেখাবো। তার জন্য কাপড়টা আমার 4 ভাঁজ করা আছে আর নিচের সাইডটা আমার অসমান ছিল, তাই এখানে আমি সমান করে দিয়েছি। এখানে আমার হাতাটা আছে টোটাল 11.5 ইঞ্চি, কেননা এটা রেডি হওয়ার পর 10.5 হয়ে যাবে যেহেতু গ্লাস হাতা হচ্ছে। তারপর তার নিচে ঠিক 3 ইঞ্চি নিচে আমাদের একটা দাগ দিতে হবে, এটা ডাউন করতে হয়, এটা কিন্তু সূত্র। এরপর এখানে একটা মাপ আছে, সেটার মাপ হচ্ছে যে পিঠটা আমরা কাটিং করেছিলাম সেই পিঠের পুর থেকে ছাতির ফিটিংস লাইন পর্যন্ত ফিতেটা ঠিকভাবে ঠিক ক্যাটচা করে মিলিয়ে দেখে নেব কত হচ্ছে, যার যত হবে সেটা নিয়ে নেব। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে, এটা হচ্ছে এক্সট্রা সেলাই মার্জিন। তারপরে নিচে মুহুরির হাফ করে নেব, যা হাফ মুহুরি থাকবে তাকে হাফ করে নিয়েছি। তারপর আরও নিয়েছি 1.5 ইঞ্চি নিয়ে ওপরে দাগটার সঙ্গে নিচের দাগটাকে ঠিক এভাবে মিলিয়ে দেব। আর এইখানে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চির মতো সোজা রেখে তারপরে যে হাতার শেপটা হয় সেই শেপটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। এইভাবে পুরো হাতাটা কাটিং করে নিতে হবে। এখানে আমার হাতা কাটিং সামনে পার সমস্ত কিন্তু রেডি, জাস্ট মেন কাপড়টা রাখবো, দুপাট করে রেখে সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নেব। তো এখানে দেখুন আমার পুরো পার্টগুলো কাটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওয়, আজকের জন্য টাটা।